হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা মূল কনসেপ্টের লেকচার নাম্বার 9 আপলোড করেছি। লেকচারটা একটু ছোট ছিল, কারণ কিছু শারীরিক অসুস্থতার কারণে লেকচারটা আগের দিন একটু কম নিয়েছে। আমরা তাতে কি পড়েছিলাম আগের দিন? এম্পিরিক্যাল ফর্মুলা পড়েছিলাম আর মলিকুলার ফর্মুলা। আগের দিন তোমাদের জানো যে আমি যেমন আগের দিনের কনসেপ্ট রিক্যাপ করার জন্য আমি যেমন তোমাদের কোশ্চেন দিই, আগের দিন সেই কোশ্চেনটা দেওয়া হয়নি। তো দেখো আজকে আমরা ওইভাবে শুরু করছি, তারপর আমরা নেক্সট টপিক শুরু করবো। আজকে আমরা কি করবো? কনসেন্ট্রেশন পার্ট। তো তার আগে দেখো আজকে কোশ্চেন দিচ্ছি। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখো, পার্সেন্টেজ অফ অক্সিজেন and nitrogen in nitrogen oxide NXOY are 26% and 74%, ঠিক আছে, respectively. Calculate the value of x plus y. তো দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 7, সেকেন্ড অপশন দিচ্ছি 6, থার্ড অপশন তুমি তোমাদের দিচ্ছি 4, আর ফোর্থ অপশন 2। তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে। দেখো আমি করছি। কোশ্চেনটা কি বলছে? পার্সেন্ট অফ অক্সিজেন এন্ড নাইট্রোজেন ইন নাইট্রোজেন অক্সাইড 26% এন্ড 74%। তাহলে দেখো অক্সিজেন আর নাইট্রোজেনের আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে 26%, আর নাইট্রোজেন অক্সিজেন 26%, নাইট্রোজেন হচ্ছে তোমার 74%, ঠিক আছে। তাহলে দেখো আমরা তোমাদের আগের দিন পড়িয়েছিলাম, জানোই যে আমরা কি করব, মাস পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা মোল করতে হবে, যেহেতু আমাদের মোলের রেশিও। তাহলে আমরা কি করবো? অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করবো। তাহলে দেখো অক্সিজেনের অ্যাটমিক ওয়েট তোমরা জানো 16, আর নাইট্রোজেনের জানো অ্যাটমিক ওয়েট তোমরা 14। তাহলে আমরা কি এটা মোলের রেশিও পেয়ে গেলাম। এবার দেখো এটা কত আসছে, দেখো আমরা ক্যালকুলেট করছি। তাহলে দেখো 26 ডিভাইডেড বাই 16 যদি আমরা করি, তাহলে 26 ডিভাইডেড বাই 16 করে দেখো 1.625 আসছে। আর 74 ডিভাইডেড বাই যদি 14 করি, তাহলে আসছে আমাদের কি 5.285। তাহলে দেখো এবার আমাদের কি কি হয়, হোল নাম্বারে হয়। তাহলে দেখো হোল নাম্বারে নেই, তাহলে আমাদের হোল নাম্বারটি করার জন্য আমরা কি করব? ডিভাইড করবো, যেটা মিনিমাম নাম্বার। তাহলে কি আসছে দেখো, 1.625 দিয়ে ডিভাইড করলাম, তাহলে দেখো এটা 1 আসছে। আর এটা কি আসছে দেখো, 5.285 ডিভাইডেড বাই 1.625 করলে 3.25 আসছে। 3.25 আসে। তাহলে এটাকে আমরা প্রায় প্রায় কনসিডার করে নিচ্ছি 3, কারণ 4 তো করতে পারবো না, কারণ অনেকটা বড় ভ্যালু হয়ে যাবে। তাহলে আমরা 0.25টাকে নেগলেক্ট করছি, করে 3 নিচ্ছি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বলছে। তাহলে দেখো এন এক্স আর ও ওয়াই, তাহলে আমরা এটাকে এক্স ধরবো। আর আমাদের বলা আছে নাইট্রোজেনটা কি, নাইট্রোজেনটা এক্স, আর নাইট্রোজেনটা এক্স এবং কি অক্সিজেনটা ওয়াই। তাহলে নাইট্রোজেন অক্সাইড পেয়ে গেলাম। এবার আমাদের দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা করি, তাহলে কি পাবো? দেখো 1+3, তাহলে কি পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে তোমাদের কোন অপশন কারেক্ট হচ্ছে? থার্ড অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো আমি পরের কোশ্চেনটা দিচ্ছি। তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো, তাহলে কি, ইন আ কম্পাউন্ড containing two elements A and B, such that A:B কে বলেছে দেখো 2:3, ঠিক আছে। H2B রেশিও কি 2:3 দিয়ে দিয়েছে। এবার দেখো ফাইন্ড দ্য এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট, ক্যালকুলেট করতে বলছে এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট। তাহলে দেখো গিভেন কি আছে আমাদের, অ্যাটমিক ওয়েট, এর অ্যাটমিক ওয়েট কত দিয়ে দিয়েছে দেখো 14, আর অ্যাটমিক ওয়েট অফ বি কি দিয়েছে দেখো 16, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের ফার্স্ট অপশন দিচ্ছি 152, বি অপশন দেখো
76, সি অপশন 38, আর ডি অপশন দেখো 304। ঠিক আছে, চারটে অপশন দিলাম। তাহলে দেখো তোমরা পজ করে ফার্স্টে ট্রাই করো, আমি করছি দেখো। তাহলে দেখো ইন আ কম্পাউন্ড কন্টেইনিং টু এলিমেন্টস এ ইজ টু বি, ঠিক আছে, এ আর বি আছে, রেশিও কত দিয়েছে 2:3, 2:3। তাহলে দেখো আমাদের মোলের রেশিও, এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে হলে কি মিনিমাম মোলের রেশিও, ফার্স্ট কি অ্যাটমের মোলের রেশিও, তাহলে এইচ টু বি আমাদের মোলের রেশিও দেওয়া আছে, তাহলে আমরা করছি না, হোল নাম্বারই দেওয়া আছে, এবং কি আছে মিনিমাম আছে দেখো। ঠিক আছে, এইবারে দেখো তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আমরা পেয়ে গেলাম, এটাই হবে এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে দেখো আমাদের কটা আছে, দেখো কি বলেছে, এইচ টু বি দ্য এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট অ্যাট্রিবিউট অফ এ এন্ড অ্যাট্রিবিউট অফ বি হচ্ছে 16 আছে। ঠিক আছে, এইবারে দেখো আমরা যদি এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবে আমাদের মোলের রেশিও দেওয়া আছে অ্যাটমে। তাহলে দেখো এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে, A2B3, আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, বুঝতে পারলি। এবার আমার দেখো এখানে কি বলেছে, দেখো এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট, আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে পারি। তাহলে যদি আমরা ওয়েট ক্যালকুলেট করি তাহলে দেখো ওয়েট আমরা কি করবো, তাহলে ওয়েট ক্যালকুলেট করতে হলে দেখো কটা অ্যাটম আছে, দুটো এ অ্যাটম আছে, আর তিনটে কি অ্যাটম আছে, দেখো তিনটে বি অ্যাটম আছে। তাহলে দুটো এ অ্যাটম, তাহলে 2 ইন্টু, যেহেতু আমরা মলিকুলার ওয়েটে করছি মানে মলির করছি, কারণ এটা কি একটা মলিকিউল আছে। তাহলে দেখো এর মধ্যে দুটো এ অ্যাটম আর তিনটে বি অ্যাটম আছে, তাহলে দেখো 2 ইন্টু এ অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত 14, প্লাস 3 ইন্টু বি অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত দেখো 16 দেওয়া আছে। তাহলে কি হচ্ছে 14 দুগুণে 28, প্লাস দেখো 16 48, তাহলে কত আসছে দেখো 60, 76। তাহলে আমাদের কি বি অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিরকম ভাবে করলাম, আমাদের কি আগে থেকে দেখো মোলের রেশিও দেওয়া ছিল এবং কি হোল নাম্বারে ছিল, তাহলে কি ওটাই আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা হয়ে গেল। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা যখন পেয়ে গেছে তাহলে ওয়েট ক্যালকুলেট করে নিলাম। তাহলে বুঝতে পারলে কোশ্চেন দুটো। এবার দেখো আমরা আজকের টপিক শুরু করবো। তাহলে দেখো কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমরা আজকের টপিক শুরু করছি। তাহলে আজকে আমি কি পড়াবো, দেখো প্রথমে কনসেন্ট্রেশনটা। তাহলে দেখো কনসেন্ট্রেশনটা কি জিনিস, ধরো একটা আমরা সলিউশন ফর্ম করবো, সেই সলিউশনে আমাদের কতটা অ্যামাউন্ট আছে সলিউটের সেটা আমরা ক্যালকুলেট করার জন্য কি কনসেন্ট্রেশন নোট করি। তাহলে দেখো আমরা প্রথমে দেখো লিখছি, তারপর তোমাদের বলছি। দেখো কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে। তাহলে দেখো ধরো একটা সলিউশন ফর্ম করছি আমি, ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারে দেখো W2 গ্রাম ওয়াটার আছে, তাহলে ওয়াটারটা কি সলভেন্ট তোমরা জানোই। এবার ধরো এতে আমরা W1 গ্রাম সুক্রোজ নিচ্ছি, সুক্রোজ মানে কি সুগার, ঠিক আছে, এটা আমাদের কি সলিউট। তাহলে দেখো এই সলিউশনের মধ্যে আমাদের সুগারের অ্যামাউন্ট কতটা আছে তাই করার জন্য আমাদের কনসেন্ট্রেশন টার্ম বিভিন্ন ডিনোট করা হয়। এবার তোমরা জানবে যে বিভিন্ন টার্ম আছে, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, ঠিক আছে। ধরো তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা একটা সলিউশন ফর্ম করে, ঠিক আছে, ধরো তুমি আছো, তোমার ধরো ভাই বা বোন আছে। এবার ধরো তুমি একটা সলিউশন ফর্ম করবে, ধরো তুমি একটা গ্লাসে 1 গ্লাস জল নিলে, তাহলে ধরো তুমি 1 গ্লাস জলে 1 চামচ চিনি মেশালে, ঠিক আছে। ধরো তোমার বোন কি করলো, 1 গ্লাস জলে 2 চামচ চিনি মেশালো। এবার ধরো তুমি মাকে ডেকে বললে, মা বলো তো এর মধ্যে ক চামচ চিনি আছে, তোমার মা তো দেখেনি, তাহলে কি না দেখে বলতে পারবে কোনটায় কত অ্যামাউন্ট আছে সলিউটে, পারবে না। তাহলে ওই জন্যই আমরা কি করব, কনসেন্ট্রেশন টার্মটা ওই জন্যই আমরা ডিফাইন করছি, কেননা আমরা অ্যামাউন্ট কতটা আছে সলিউটের সেটাকে ক্যালকুলেট করার জন্য, আমরা তো খালি চোখে থেকে ক্যালকুলেট করতে পারবো না। তাহলে দেখো আমরা প্রথমে কি আসবো, তাহলে কনসেন্ট্রেশন টার্মের মধ্যে আমরা ফার্স্ট কি পড়বো, দেখো মাস পার্সেন্টেজ, ঠিক আছে। দেখো আমরা ফার্স্ট করবো মাস পার্সেন্টেজ। তাহলে ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে দেখো ধরো একটা সলিউশন আছে, তাহলে ধরো W2 গ্রাম সলভেন্ট আছে, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, আমরা সব সময় টার্ম টু দেবো, সলভেন্টকে সবসময় টু দেবো, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আগে থেকে বলে দেয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো তোমার কোনো ফর্মুলাতে লিখছি যে W2/W1 বিভিন্ন আসবে দেখতে পাবে, তো এই যে টু টার্ম থেকে তোমরা জেনারেলি ধরে নেবে ওটা সলভেন্ট আছে, ঠিক আছে, আর 1 থাকলে সলিউট আছে, ঠিক আছে। তাহলে দেখো W2 গ্রাম সলভেন্ট, তাহলে দেখো আমরা বিভিন্ন যেতে পারি, W2 থাকতে পারে, N2 থাকতে পারে মোল থাকলে, তারপরে M2 থাকতে পারে, V2 থাকতে পারে ভলিউমে, সব সলভেন্টের আমরা 2 দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। এবার ধরো এতে আমি W1 গ্রাম সলিউট মেশালাম, তাহলে আমরা সলিউটকে W1 দিয়ে ডিনোট করবো বললাম। তাহলে দেখো সলিউটের টার্মগুলো কি থাকবে, দেখো W1, N1, V1, M1 এগুলো থাকবে বিভিন্ন, ঠিক আছে। তাহলে দেখো
এর মধ্যে ধরো আমরা সলিউট আর সলভেন্টে একটা সলিউশন ফর্ম করলাম, তাহলে আমরা W1 গ্রাম সলিউট নিয়েছি আর W2 গ্রাম কি নিয়েছি, সলভেন্ট নিয়েছি। তাহলে দেখো মাস অফ সলিউশন যদি আমাদের বার করতে হয়, তাহলে সলিউশনের মধ্যে কি কি আছে, সলভেন্ট আছে আর সলিউট আছে, তাহলে মাস কি হবে দেখো W1 প্লাস W2, দুটো মিলেই তোমার মাস অফ সলিউশন হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো যদি আমরা মাস পার্সেন্টেজটাকে ডিনোট করি, তো তোমরা দেখবে যে আমি একটা ডেফিনেশন লিখবো, তাহলে এটা বুঝতে পারলে ব্যাপারটা। এবার দেখো ডেফিনেশনটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মাস পার্সেন্টেজ, দ্য অ্যামাউন্ট অফ solute, the amount of solute dissolved in 10 square gram or 100 gram of solution। ঠিক আছে, তাহলে মাস পার্সেন্টেজ আমরা কি বলছি, দ্য অ্যামাউন্ট অফ সলিউট ডিসলভ ইন 10 স্কোয়ার গ্রাম আর 100 গ্রাম, 10 স্কোয়ার জানো 10 স্কোয়ারই 100, তাহলে 100 গ্রাম সলিউশন। তাহলে এই 100 গ্রাম সলিউশনের মধ্যে কতটা অ্যামাউন্ট সলিউট আছে তাই দেখার জন্য আমরা কি করছি, মাস পার্সেন্টেজ ডিফাইন করছি। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি আমরা ধরো আমরা মাস পার্সেন্টেজ অফ সলিউট বার করতে চাই। ঠিক আছে, আমি ছোট্ট করে দাঁড়াও ছবিটা এঁকে দিই। আগে তোমাদের ছবিটা এঁকেছি, তোমরা দেখে নিয়েছো। এটা দেখো ছোট্ট করে আমরা W2 গ্রাম কি সলভেন্ট ধরেছিলাম আর W1 গ্রাম কি সলিউট। তাহলে দেখো এর মধ্যে ধরো তুমি কার মাস পার্সেন্টেজ বার করবে, মাস পার্সেন্টেজ সলিউটের বার করবে। তাহলে তোমরা কি করবে দেখো, মাস অফ সলিউট ওপরে রাখবে, যার বার করছো সলিউটের মাস পার্সেন্টেজ বার করছো, তাহলে সলিউটের মাস ওপরে হবে, নিচে কি হবে দেখো ডিভাইডেড বাই মাস অফ সলিউশন, সলিউশনের মাস ইন্টু 100 করলে কি পাবো আমরা, মাস পার্সেন্টেজ সলিউটের পেয়ে যাবো। তাহলে দেখো সলিউটের কি আছে মাস W1, তাহলে W1 সলিউশনের দেখো W1 প্লাস W2 ইন্টু 100। এই জন্য আমি তোমাদের দেখো আগে থেকে স্পেসিফিক করে দিয়েছি যে W1টা কিসের জন্য, সলিউটের জন্য, আর W2টা কিসের জন্য, সলভেন্টের জন্য। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ইউজ করবো। ঠিক আছে, এবার দেখো ধরো তোমাকে বললো মাস পার্সেন্টেজ আমরা সলিউটের বার করলাম, এবার ধরো মাস পার্সেন্টেজ সলভেন্টের বার করতে দিয়েছে আমাদের। তাহলে মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট আমরা কি করব, যেহেতু সলভেন্টের বার করতে যাচ্ছি আমরা মাস পার্সেন্টেজ, তাহলে কি করবো আমরা উপরে সলভেন্টেরই মাস রাখবো। তাহলে দেখো মাস অফ সলভেন্ট বাই কি মাস অফ সলিউশন ইন্টু 100। তাহলে সলভেন্টের মাস আমরা কি দেখো এখানে লিখেছি, W2 গ্রাম সলভেন্ট আছে, তাহলে W2 বাই মাস অফ সলিউশন দেখো W1 প্লাস W2 ইন্টু 100। তাহলে বুঝতে পারলে আমরা এইভাবে মাস পার্সেন্টেজটাকে ডিফাইন করলাম। এবার দেখো একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে তোমাদের কি ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো কোশ্চেনটা কি আছে, ক্যালকুলেট the mass percentage of benzene C6H6 and carbon tetrachloride CCl4। ঠিক আছে, if 22 গ্রাম benzene is dissolved in 122 গ্রাম of carbon tetrachloride। তাহলে দেখো কোশ্চেনটা দেখো, তাহলে তোমরা প্রথমে ট্রাই করো। ঠিক আছে, তারপর দেখবে একবার। তাহলে দেখো আমি করছি, কি বলছে দেখো, কি বলেছে, ক্যালকুলেট দ্য মাস পার্সেন্টেজ অফ বেনজিন এন্ড কার্বন টেট্রাক্লোরাইড এর বলেছে। তাহলে দেখো মাস পার্সেন্টেজ ফার্স্টে যদি আমরা বেনজিনের বার করি, মাস পার্সেন্টেজ অফ বেনজিন, তাহলে আমরা উপরে কি রাখবো, মাস অফ বেনজিন রাখবো। ঠিক আছে, তাহলে কত দেওয়া আছে দেখো, বেনজিনের মাস 22 গ্রাম, ভাই নিচে কি রাখবো, মাস অফ সলিউশন। আমরা কি বলেছি যে যার মাস পার্সেন্টেজ বার করবো তার মাস উপরে, ভাই নিচে কি সলিউশনের মাস, 22 প্লাস 122 ইন্টু 100। তাহলে এটা পেয়ে গেলাম বেনজিনের। এবার দেখো বলছে 22 গ্রাম বেনজিন ডিজলভ আর 122 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইড। এবার দেখো যদি আমরা মাস পার্সেন্টেজ অফ কি বার করবো, কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে আমরা CCl4 লিখে নিলাম।
তাহলে দেখো কি আছে 122/22 প্লাস 122 ইন্টু 100, ঠিক আছে। এবার দেখো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসছে, তাহলে 2200 বাই হচ্ছে দেখো 144, এখানে দেখো 12200/144, ঠিক আছে। এবার দেখো আমরা যদি ক্যালকুলেট করি কি আসছে দেখো, তাহলে দেখো 2200 ডিভাইডেড বাই 144, তাহলে 15.27% আসছে। আর এটা দেখো কি আসছে 12200 ডিভাইডেড বাই 144, তাহলে 84.72% আসছে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে আমরা কিভাবে মাস পার্সেন্টেজ ফর্মুলা দিয়ে হয়ে গেল যে মাস পার্সেন্টেজ অফ বেনজিন বাই মাস পার্সেন্টেজ অফ কার্বন টেট্রাক্লোরাইড। এবার একটা জিনিস দেখো, তোমাদের পরের পয়েন্টে আমি লিখিয়ে দেবো বলবো, কিন্তু কনসেপ্টটা ভালো করে জেনে নাও। ধরো তুমি মাস পার্সেন্টেজ অফ বেনজিনের বার করলে 15.27, এবার ধরো দুটো, এই একটা সলিউট আছে এই একটা সলিউট আছে একটা সলিউশনের মধ্যে। এবার দেখো সলিউশন তো 100%, এর বেশি তো হতে পারে না। তাহলে যখন আমরা একটা বের করে নিলাম আর একটা আমরা মাইনাস করে বার করতে পারি। এই যে কার্বন টেট্রাক্লোরাইড এটা আমরা ক্যালকুলেট নাও করতে পারতাম, আমরা সময় বাঁচানোর জন্য কি করবো 100, আমি যেহেতু তোমাদের ফর্মুলাটা পড়েছি ওই জন্য এক্সপ্লেনেশনের জন্য আমি তোমাদের দেখালাম, কিন্তু তোমরা যখন পরীক্ষায় করবে তোমরা কি ওরকম ভাবে করবে না, কারণ কি তোমাদের টাইম বাঁচাতে হবে। কারণ এই ধরো একটা কোশ্চেনের টাইম বাঁচানোর জন্য তুমি ওদিকে একটা ফিজিক্সের কোশ্চেন করতে পারবে কঠিন ধরো, বা তুমি বায়োলজির কোশ্চেন করতে পারবে। তো দেখো আমার কর্তব্য কি তোমাদের টাইম বাঁচানো। তাহলে দেখো 100 মাইনাস 15.27 ডিভাইড মাইনাস করে দিলেই তোমার এইটা চলে আসতে পারে 84.72, বুঝতে পারলে? তাহলে হয়ে গেল আমাদের কোশ্চেনটা অ্যান্সার চলে এলো। আমরা কি করলাম এত বড় করে ক্যালকুলেট করলাম না, ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখছি, তারপর বোঝাবো তোমাদের, তারপরে কোশ্চেন দেবো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তোমরা দেখবে। তাহলে দেখো ফার্স্ট আমি ইম্পর্টেন্ট পয়েন্টসে ফার্স্ট পয়েন্ট লিখছি, দেখো মাস পার্সেন্টেজ অফ সলিউট। তাহলে মাস পার্সেন্টেজ অফ সলিউট তোমাদের কি বললাম ফার্স্ট, W1/W1 প্লাস W2 ইন্টু 100। মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট এটাও আগে তোমাদের লিখিয়েছি, তাও এক জায়গায় লিখিয়ে দিচ্ছি। তাহলে কি আমরা সবসময় সলভেন্টকে W2 দিয়ে রিপ্রেজেন্ট করবো, বাই W1 প্লাস W2 ইন্টু 100, ঠিক আছে। এবার দেখো দুটো পয়েন্ট পড়লাম, এবার 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদের আগের কোশ্চেনে পড়লাম সেই পয়েন্টটাই আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো মাস পার্সেন্টেজ অফ সলিউট প্লাস মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট মিলে কি হচ্ছে 100। এটা সবসময় মাথায় রাখবে, একটা যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি আর একটা কি এমনি এমনি ক্যালকুলেট হয়ে যাবে, কারণ কি পার্সেন্টেজ কত 100-এই আসে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা দেখো ভালো করে দেখবে। তাহলে দেখো মাস পার্সেন্টেজ অফ সলিউট বাই মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট কি আসছে দেখো। তাহলে দেখো মাস পার্সেন্টেজ সলিউটকে W1/W1 প্লাস W2 ইন্টু 100, আর সলভেন্টটা দেখো W2/W1 প্লাস W2 ইন্টু 100। তাহলে দেখো দুটোকে ডিভাইড করলে কি থাকছে, ডিভাইড করলে W1/W2 থাকছে, কেটে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি মাস পার্সেন্টেজ অফ সলিউট বাই মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট এটা পেয়ে গেলাম 4 নম্বর পয়েন্ট। এবার দেখো 5 নম্বর পয়েন্টটা আমি দেখো কি বলি তোমাদের, মাস পার্সেন্টেজ অফ সলিউট, মাস পার্সেন্টেজ অফ সলিউটটা দেখো কি হয়, মাস ফ্র্যাকশন, মাস ফ্র্যাকশন অফ সলিউট ইন্টু 100। তাহলে দেখো আমরা এটা যেটা করেছি এই যে টার্মটা এটা আমাদের কি মাস ফ্র্যাকশন, এর সাথে আমরা 100 গুণ করলেই পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে মাস পার্সেন্টেজ বলেছে তখন কি আমাদের 100 গুণ করতে হবে, কিন্তু যদি তোমাদের মাস ফ্র্যাকশন অফ সলিউট বলে তখন তোমরা কি করবে শুধু W1/W1 প্লাস W2 ইন্টু 100। তাহলে দেখো পরের পয়েন্টে আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি যে মাস ফ্র্যাকশন অফ সলিউট যদি হয় তখন তোমরা কি করবে W1/W1 প্লাস W2 করবে, তখন কি ফ্র্যাকশনে আছে বলে আমরা এইটাকে করলাম, 100 মাল্টিপ্লাই হলো না, কারণ কি পার্সেন্টেজ হলে 100 মাল্টিপ্লাই হবে। এবার দেখো 5টা পয়েন্ট গেল, আর 6 নম্বর পয়েন্টটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব ভালো করে, এইগুলো ইম্পর্টেন্ট কিন্তু এইটা দেখো ইম্পর্টেন্ট, এটা কি হয় তাহলে দেখো ধরো তোমাদের আছে X% W/W অফ NaOH সলিউশন, ঠিক আছে, ওর আছে ধরো X% অফ NaOH সলিউশন।
এরকম ধরো আছে একটা। দেখো এর মানেটা কি, x% W/W মানেটা কি তোমাদের দেখাবো, ঠিক আছে। মিনিংটা দেখো কি হয়, তাহলে দেখো x% W/W, W/W মানে কি ওয়েট বাই ওয়েট, ঠিক আছে, দুটোই কি আছে, মাসে আছে, গ্রামে আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটা হয় হচ্ছে সলিউটের, আর এই পার্সেন্টেজে যেটা, সেটা হচ্ছে সলিউশনের। তাহলে ফার্স্টেরটা থেকে আমরা কি ডিফাইন করতে পারবো, সলিউটের মাস, আর দ্বিতীয়টা থেকে পার্সেন্টেজে কি হয়, সলিউশন হয় 100%-এর মধ্যে এতটা সলিউট আছে, তা বলেছি আগেই তোমাদের। তাহলে কি দেখো x%W, তাহলে কি এটা হচ্ছে সলিউশন। তাহলে আমরা এখান থেকে দেখো কি কি পাচ্ছি, x গ্রাম সলিউট আছে, সলিউশন মাস পেলাম। তারপর দেখো কি আছে, দেখো সলিউশন কতটা আছে, 100 গ্রাম আছে সলিউশন, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই একটা মিনিং থেকে x% W/W থেকে কি কি পেলাম, দেখো x গ্রাম সলিউট আছে বুঝে গেলাম, 100 গ্রাম সলিউশন আছে পেয়ে গেলাম। ধরো সলভেন্ট বার করতে দিল, আমরা কি করবো, 100 মাইনাস x গ্রাম সলভেন্ট করে নেবো, কারণ সলিউশন মাইনাস সলিউট করলে, কারণ সলিউশনের মধ্যে কি সলিউট প্লাস সলভেন্টই থাকে। তাহলে দেখো 100 মাইনাস x গ্রাম কি পেয়ে গেলাম, সলভেন্ট পেয়ে গেলাম। তাহলে দেখো এই ছটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট লিখলাম, এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ কি এবারে আমি তোমাদের কোশ্চেনে দেখাবো যে কিভাবে পয়েন্টগুলো অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো বুঝতে পারলে পয়েন্টগুলো, এবার দেখো কিভাবে আমি কোশ্চেনে অ্যাপ্লাই করছি তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি বলছি যে 20 গ্রাম অফ NaOH is dissolved in 100 গ্রাম of water। তাহলে কি ক্যালকুলেট মাস পার্সেন্টেজ অফ NaOH, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 16.67%, সেকেন্ড দিচ্ছি দেখো 6.67%, থার্ড দিচ্ছি দেখো 66.67%, আর ফোর্থ অপশন আমি তোমাদের দিচ্ছি দেখো 10%। তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে আমাদের, 20 গ্রাম NaOH dissolved in 100 গ্রাম অফ ওয়াটার, ক্যালকুলেট মাস পার্সেন্ট অফ NaOH। তাহলে দেখো আমাদের কি চেয়েছে, মাস পার্সেন্টেজ অফ NaOH, NaOH এর মাস পার্সেন্টেজ। আমরা আমরা কি আর মাস উপরে রাখবো, NaOH এর মাস রাখবো, বা নিচে কার রাখবো, মাস অফ সলিউশন। তাহলে 20 প্লাস 100 ইন্টু 100, তাহলে দেখো 20/120 ইন্টু 100, ঠিক আছে। তাহলে দেখো তাহলে 6, তাহলে 100/6 মানে কি 50/3, মানে 16.67%। বুঝতে পারলে আমাদের ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে। কিভাবে আমরা মাস পার্সেন্ট অফ NaOH বার করবো, আগেও একটা কোশ্চেন এরকম টাইপের করিয়ে দেখিয়েছি, ঠিক আছে। এবার দেখো পরের টাইপের কোশ্চেনে আমরা আসছি, দেখো ভালো করে দেখি। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেন, 4 গ্রাম NaOH dissolved in 100 গ্রাম of water, calculate ratio of mass percentage of solute and mass percentage of solvent in given solution, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 1:2, সেকেন্ড অপশন দিচ্ছি 1:25, থার্ড অপশন দিচ্ছি দেখো 25:4, আর ফোর্থ অপশন দিচ্ছি 3:25, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেনটা তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর তাহলে দেখো আমি করছি 4 গ্রাম NaOH dissolved in 100 গ্রাম অফ ওয়াটার, ক্যালকুলেট রেশিও অফ মাস পার্সেন্টেজ অফ সলিউট বাই মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট। তাহলে দেখো মাস পার্সেন্টেজ অফ সলিউট বাই মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট। তাহলে আমরা কি পড়লাম, 3 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্টে দেখো আমি তোমাদের 4 নম্বর পয়েন্টে বলেছিলাম, দেখো মাস পার্সেন্টেজ অফ সলিউট বাই মাস পার্সেন্টেজ অফ সলভেন্ট যদি দেয়, রেশিও দেয়, তাহলে কি আমরা W1/W2 করবো, কারণ কি তলার যে W1/W1 প্লাস W2, এটা কি আমরা যখন
রেশিও নিচ্ছিলাম তখন কি এটা আমরা কেটে যাচ্ছিল, তোমাদের করে আগে দেখিয়েছি। তাহলে দেখো কি করবো, W1 কি আছে দেখো, সলিউট আছে, তাহলে সলিউট কি আছে দেখো 4, আর আমাদের সলভেন্ট কি আছে 100, তাহলে কি আসছে দেখো 1/25। তাহলে আমাদের কোন অপশন কারেক্ট হচ্ছে, বি অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেন গুলোকে ফর্ম করছি, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে কোশ্চেনে, বুঝতে পারলে। এবার দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে দেখো পরের কোশ্চেন, 40 গ্রাম NaOH dissolve in 100 গ্রাম H2. Select correct statement for about solution. ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি লিখছি মাস পার্সেন্টেজ অফ NaOH is 28.57. বি অপশন আমি তোমাদের দিচ্ছি দেখো মাস ফ্র্যাকশন অফ NaOH, মাস ফ্র্যাকশন অফ NaOH is 0.2857. ঠিক আছে, থার্ড অপশন দেখো দিচ্ছি both A and B correct. আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি নান। ঠিক আছে, তাহলে দেখো তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখো আমি দেখো করছি। তাহলে দেখো কি বলছে 40 গ্রাম NaOH dissolved in 100 গ্রাম H2, সো কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট সলিউশন। তাহলে মাস পার্সেন্টেজ NaOH, তাহলে আমরা যদি মাস পার্সেন্টেজ অফ NaOH বার করি, তাহলে কার NaOH এর মাস 40, ভাই দেখো মাস অফ সলিউশন, তাহলে 40 প্লাস 100 ইন্টু কি 100, তাহলে 40/140 ইন্টু 100। ঠিক আছে, তো দেখো যদি কেটে দিই তাহলে কি 2/7, 200/7, 200/7 করলে দেখো দোকানে 14, 7 থাকছে 7 8 56, 40, 7 5 35, 28.57 মতো আসছে মাস পার্সেন্টেজ। এবার দেখো কি বলছে মাস ফ্র্যাকশন অফ NaOH। তাহলে দেখো আমরা তোমাকে ফর্মুলা তোমাদের বলছিলাম যে মাস পার্সেন্টেজ অফ সলিউট, তাহলে NaOH সলিউট, তাহলে কি মাস ফ্র্যাকশন অফ সলিউট, তাহলে কি মাস ফ্র্যাকশন অফ NaOH ইন্টু 100। ফর্মুলাটা তোমাদের বলেছিলাম যখন ইম্পর্টেন্ট পয়েন্ট লিখেছিলাম, তাহলে আমাদের কি চেয়েছে মাস ফ্র্যাকশন চেয়েছে, তাহলে কি মাস পার্সেন্টেজ বাই 100। তাহলে দেখো মাস ফ্র্যাকশন অফ NaOH যদি আমরা করি তাহলে কি মাস পার্সেন্টেজ অফ NaOH, মাস পার্সেন্টেজ কত বেরিয়েছে দেখো 28.57 ডিভাইডেড বাই দেখো 100 পেয়ে গেলাম। তাহলে দেখো কি আসছে আমাদের 0.2857। ঠিক আছে, তাহলে দেখো এ এবং বি দুটো অপশনই কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে কোশ্চেন গুলো ফর্ম করছি, ল্যাঙ্গুয়েজ গুলো কিরকম ভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ইয়ে থেকে বোঝা যাচ্ছে দেখো কোনো কোশ্চেনই কিন্তু কঠিন না, শুধু ল্যাঙ্গুয়েজের খেলা। ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখো পরের টাইপে আমরা যাচ্ছি। তাহলে দেখো পরের কোশ্চেন দেখো, তাহলে দেখো কোশ্চেনটা আমাদের কি বলেছে, বলছে 20 গ্রাম অফ NaOH, 20 গ্রাম অফ NaOH dissolved in 100 ml of water solution at 300 Kelvin টেম্পারেচার। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, ইফ দ্য ডেন্সিটি অফ সলিউশন, ইফ দ্য ডেন্সিটি অফ সলিউশন ইজ 1.2 গ্রাম পার ml। ঠিক আছে, দেন ক্যালকুলেট মাস পার্সেন্টেজ অফ NaOH। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারলে। এবার দেখো তোমাদের অপশন দিচ্ছি, ফার্স্ট অপশন আমি কি দিচ্ছি দেখো 33%, সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 16.67%, থার্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 83.33%, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 67%। ঠিক আছে, তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর কি করবে
দেখবে। তাহলে দেখো আমি ফার্স্ট কোশ্চেনটা করছি। কি দিয়েছে দেখো, 20 গ্রাম NaOH ডিসলভ ইন 100 ml ওয়াটারে ডিসলভ আছে। কি বলছে দেখো, 100 ml ওয়াটার সলিউশন, ঠিক আছে। ইফ দ্য ডেন্সিটি অফ সলিউশন দেখো দিয়ে দিয়েছে 1.2 গ্রাম পার ml। তাহলে মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো মাস পার্সেন্টেজ অফ NaOH ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমি একদিন তোমাদের ফর্মুলাতে কি বলেছি আমি, কি বলেছি দেখো, মাস অফ, তাহলে NaOH এর মাস পার্সেন্টেজ, তাহলে মাস অফ NaOH লাগবে প্রথমে, আমাদের ওপরে শিখিয়েছি তোমাদের। তারপরে কি মাস অফ সলিউশন, ঠিক আছে, ইন্টু কি 100, যেহেতু পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলেছে। আবার বলেছি যে ফ্র্যাকশন হলে কি আমরা এই 100টাকে নেগলেক্ট করবো, কারণ ফ্র্যাকশনে চাই, পার্সেন্টেজ বলে আমরা এটা লাগাচ্ছি। এবারে দেখো যদি NaOH এর মাস হয়ে দেখো 20, আর দেখো আমাদের মাস অফ সলিউশন চেয়েছে, নিচে আমাদের এটা রাখতে হবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু দেখো আমাদের মাস অফ সলিউশন গিভেন নেই। তাহলে তোমাদের সবসময় বলেছি যে কি দেওয়া আছে দেখো, ডেনসিটি অফ সলিউশন দেওয়া আছে, আর দিয়েছে দেখো ওয়াটারের দেখো এমএল দিয়েছে, মানে ভলিউম দিয়েছে। তোমাদের আগেই বলেছি, আগে থেকেই, যে যেখানেই তোমাদের সমস্যা হবে সেখানে কে তোমাদের বাঁচাবে, ডেনসিটি। এখানেও দেখো সেম ডেনসিটি দেওয়া আছে, তাহলে আমরা ভলিউম অফ সলিউশন ইন্টু ডেনসিটি অফ সলিউশন করে নেবো, তাহলে এই মাসটা পেয়ে যাবো। তাহলে দেখো ভলিউম কত আছে 100 ml ইন্টু দেখো ডেনসিটি আছে 1.2 গ্রাম পার ml, ঠিক আছে। তাহলে দেখো এল কেটে গেল, গ্রাম হয়ে গেল। তাহলে দেখো নিচে 10, 0 কেটে গেলে কত দেখো, 12×10 120, তাহলে 120 গ্রাম চলে এলো কি সলিউশনের মাস। তাহলে দেখো এখানে আমরা কি পুট করবো, 120 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 20 দিয়ে কাটলে 6, তাহলে 100/6 হচ্ছে, তাহলে 50/3, মানে কি 16.67% পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো আগে আমরা কি করছিলাম, যখন মাস অফ সলিউশন করছিলাম আগের কোশ্চেন গুলোতে দেখবে যে ধরো আমাদের 20 আছে, আর তোমরা ভুল করে এটা করে দেবে না যে 20 + 100, এখানে কি বলা আছে দেখো, ওয়াটার সলিউশন। আগেরটাই আমাদের কি ছিল, সলভেন্ট ছিল, সলিউশন ছিল না, ওই জন্য। আর আমাদের এখানে দেখো আলাদাভাবে মাসটা ক্যালকুলেট করতে হচ্ছে, আগে মাস দেওয়াই ছিল, ওই জন্য কি করছিলাম আমরা এইভাবে করছিলাম। এখানে দেখো ডাইরেক্ট মাস অফ সলিউশন আমরা পাচ্ছি, কারণ আমরা এখান থেকে ক্যালকুলেট করছি, ওই জন্য কোশ্চেনটা কিরকম ভাবে। এবার দেখো এই টাইপের মোটামুটি যত ধরনের কোশ্চেন ছিল করে দিলাম। এবার দেখো পরের কনসেপ্টে আমরা আসছি, তাহলে দেখো ভালো করে দেখবে পরের কনসেপ্টটা কি। তো নেক্সট কনসেপ্টটা, তাহলে দেখো আমরা একটা কেস পড়ছি। কেসটা কি দেখো, when mass of solution, তাহলে কন্ডিশনটা দেখো, when mass of solution is not given in the question, ঠিক আছে। কোশ্চেনে যখন মাস অফ সলিউশন গিভেন নেই, ধরো আমরা ফার্স্ট একটা কন্ট্রাক্ট নিলাম, এতে যে সলিউশনটা আছে দেখো এটা x% W/W, ঠিক আছে। প্লাস ধরো আমরা আরেকটা নিলাম নিলাম সেটার মধ্যে দেখো y% W/W নিলাম, ঠিক আছে। নিয়ে আমরা কি করলাম, মিক্স করে দিলাম, মিক্স করে একটা রেজাল্টেন্ট সলিউশন তৈরি করছি, ঠিক আছে। এটা কি রেজাল্টেন্ট সলিউশন, দুটো মিক্স করে তাই রেজাল্টেন্ট সলিউশন বলছি, ঠিক আছে। তাহলে এর দেখো মাস পার্সেন্টেজ কি দেওয়া আছে, x%। এই সলিউশনের মাস পার্সেন্টেজ কি আছে দেখো y%, তাহলে দুটো মিক্স করেছি। তাহলে এই সলিউশনের কত হবে দেখো, মাস পার্সেন্টেজ অফ সলিউট কত হবে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এবার দেখো আমাদের কোশ্চেনের কন্ডিশনটা কি আছে দেখো, ভালো করে দেখো, মাস অফ সলিউশন নট গিভেন। তাহলে এখানে কি মাস অফ সলিউশন আছে কোথাও গিভেন না। তাহলে দেখো ভালো করে বুঝবে, দেখো ধরো আমি তুলে নিলাম এই সলিউশনের মাস হচ্ছে 100, এটাও 100, তাহলে কি এখানে দেখো মাস কত হয়ে যাচ্ছে 200 গ্রাম, তাহলে 100 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম। তাহলে দেখো আমরা মাস পার্সেন্টেজ অফ সলিউট কি পড়েছি, যে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন। তাহলে দেখো মাস অফ সলিউশনটা কি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এইখানে করি যে মাস পার্সেন্টেজ অফ সলিউট, মাস পার্সেন্টেজ অফ সলিউট কি, মাস অফ সলিউট বাই কি মাস অফ সলিউশন ইন্টু 100, যেরকম পড়েছি আমরা ফর্মুলা। তাহলে দেখো মাস অফ সলিউশনটা ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা যদি দ্বিগুণ হয়ে যায়, দু ফোল্ডার ইনক্রিজ করে, তাহলে কি এটা কমে যাবে, এটা কমে যাবে। তাই দেখো আমরা এখান থেকে কি করতে পারি, যেহেতু কমে যাচ্ছে তাহলে মাস পার্সেন্টেজ কি হবে, এটা যেহেতু ডবল হচ্ছে মাস পার্সেন্টেজ হাফ হয়ে যাবে। তাহলে দেখো x/2 হয়ে যাবে প্লাস y/2 হয়ে যাবে। তাহলে আমরা কমন রেশিও কি হবে, আমরা যদি দুই এলসিএম নিই তাহলে x + y/2, তাহলে এরকম দেওয়া থাকলে আমাদের মাস পার্সেন্টেজ অফ সলিউট কি আসবে, x + y/2 আসবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে, কিভাবে যাচ্ছে আমি বলে দিলাম। দেখো ফর্মুলাটা তো লিখে দিলেই হবে না, তোমাদের বোঝাতে হবে, তাই বুঝিয়ে দিলাম কিভাবে আসছে। ওই জন্য দেখো এটা কি হয়ে যাচ্ছে x/2, এটা y/2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু রেজাল্টেন্ট সলিউশন এটা প্লাস এটা, তাই x + y/2 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। এবার দেখো নোট বলে আমি একটা পয়েন্ট লিখছি। দেখো এখানে তো কি বললাম, এটা একটা স্পেশাল কন্ডিশন, ঠিক আছে, এটা কোনো
ফর্মুলা না, এটা একটা ফর্মুলা, ঠিক আছে, কন্ডিশন। এবার ধরো তোমাদের একটা কোশ্চেন চলে এলো, যদি মাস অফ সলিউশন গিভেন থাকে, তাহলে দেখো ইফ মাস অফ সলিউশন ইজ গিভেন ইন দ্য কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেনে যদি মাস অফ সলিউশন গিভেন থাকে, তোমরা কি করবে তখন? বেসিক ভাগ থেকে ক্যালকুলেট করবে। এবার কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের কোশ্চেন করে। তাহলে প্রথমে কনসেপ্টটা বুঝে নাও। ইফ মাস অফ সলিউশন ইজ গিভেন ইন দ্য কোশ্চেন, দেন উই সলভ দ্য কোশ্চেন ইউজিং বেসিক মেথড। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা দিচ্ছি, দেখো। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি আছে, দেখো ফার্স্ট কোশ্চেন 20% W/W, ঠিক আছে, 20% W/W সলিউশন অফ NaOH মিক্স উইথ 10% W/W সলিউশন অফ NaOH, সলিউশন অফ NaOH। তাহলে দেখো কি বলছে, ক্যালকুলেট মাস পার্সেন্ট অফ NaOH, ক্যালকুলেট মাস percentage of NaOH in resultant solution, in resultant solution, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 15%, সেকেন্ড অপশন দিচ্ছি 20%, থার্ড অপশন দিচ্ছি 30%, আর ফোর্থ অপশন দিচ্ছি 10%, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলেছে, 20% W/W অফ NaOH সলিউশন 10% W/W NaOH সলিউশনের সঙ্গে মিক্স করা হয়েছে, তাহলে মাস পার্সেন্টেজ NaOH রেজাল্টেন্ট সলিউশন আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো তোমরা কি করবে, আমরা কি করলাম, একটা স্পেশাল কন্ডিশন। দেখো এখানে আমাদের মাস অফ সলিউশন গিভেন নেই, তাহলে কি করবে তোমরা, দেখো আমি দুটো মেথডে করে দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। দেখো ফার্স্ট মেথড আমরা কি একটা স্পেসিফিক ফর্মুলা পড়েছি, যে মাস পার্সেন্টেজ অফ রেজাল্টেন্ট সলিউশন যদি বার করতে হয়, তাহলে কি আমরা x প্লাস y/2 পড়েছি। তাহলে দেখো x প্লাস y/2, তাহলে কত আছে 15%, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে। এবার দেখো দ্বিতীয় আমি সেকেন্ড মেথডে করে দেখাচ্ছি, এই দুটো সলিউশন আমি মেশাচ্ছি, থার্ড একটা রেজাল্টেন্ট সলিউশন বানাচ্ছি। তাহলে এর দেখো কি আছে 20% W/W, এর কি আছে দেখো 10% W/W, আর এটা কি রেজাল্টেন্ট সলিউশন। রেজাল্টেন্ট সলিউশনেরটা কি আমরা জানি না, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ওটাই আমাদের দিয়েছে NaOH রেজাল্টেন্ট সলিউশন। তাহলে দেখো আমাদের এখানে দেখো আমরা তোমাদের এভাবে x% W/W কিভাবে পড়তে হয় তোমাদের আগে শিখেছি। তাহলে দেখো এখানে 20 গ্রাম কি আছে, সলিউট আছে, আর কি 100 গ্রাম সলিউশন, ঠিক আছে, কারণ তোমরা x% প্রথমটা কি সলিউটের, দ্বিতীয়টা কি সলিউশনের, আগে বলেছি আগেই। এবার দেখো 10 গ্রাম সলিউট আছে এতে, আর কি আছে এতে 100 গ্রাম সলিউশন, বুঝতে পারলে? এবার দেখো রেজাল্টেন্ট সলিউশন যখন মিক্স করেছি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, মাস অফ সলিউট দুটো যোগ করলে কি 20 প্লাস 10 কি হয়ে যাবে 30 গ্রাম হয়ে গেল। আর দেখো দুটো সলিউশনে যখন মেশালাম, যে রেজাল্টেন্ট সলিউশন তৈরি করলাম, তাহলে সলিউশনের মাস দেখো 100 গ্রাম করেছিল, তাহলে রেজাল্টেন্ট সলিউশনের মাস অফ সলিউশন 200 গ্রাম হয়ে গেল। এবার দেখো কি বলেছে আমাদের, NaOH এর মাস পার্সেন্টেজ রেজাল্টেন্ট সলিউশন, তাহলে মাস পার্সেন্টেজ অফ NaOH যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি হবে দেখো, মাস অফ সলিউট বাই কি মাস অফ সলিউশন ইন্টু কি 100, তাহলে দেখো 0 0 কেটে গেল, 2 তে কাটলে কি 15। তাহলে দেখো এটাই বলছি যে তোমরা যেরকম ভাবে করো সব রকম ভাবে আনসার আসবে, তো শুধু কি এটা আমি একটা কি তোমাদের সময় বাঁচানোর জন্য একটা পার্টিকুলার কেস বলে দিলাম। এবার দেখো তোমাদের যে বলেছিলাম যখন মাস অফ সলিউশন গিভেন থাকবে বেসিক থেকে করতে হবে, তো ওই জন্য বলছি যে এইটা যেভাবে করলাম পরের কোশ্চেনটাও সেভাবে হবে, তোমরা ট্রাই করবে। কোশ্চেনটা দিচ্ছি, এবার দেখো আর একটা ভাবে বলে দিই, যেটা তোমাদের আগে বললাম, যে মাস পার্সেন্টেজ অফ NaOH যদি করি, তাহলে কি ওপরে মাস অফ NaOH বাই কি মাস অফ সলিউশন। এবার দেখো এখানটা ভালো করে বুঝবে, 100 গ্রাম
এটা 100 গ্রাম আছে। এবার দেখো রেজাল্টেন্ট সলিউশনে কি হচ্ছে, দেখো 200 গ্রাম হচ্ছে, তাহলে কি ডবল হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো তোমরা আর এক ভাবেও করে নিতে পারো এই কনসেপ্টটা থেকে। কি করবে দেখো, তাহলে সলিউশন যেই ডবল হচ্ছে মাস, মাস পার্সেন্টেজ কি হবে, হাফ হবে। অবশ্যই তোমরা জানো যে এটা নিচে হলে ডিনোমিনেটরে আছে, তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে এটাকে কি হবে, দ্বিগুণ হতে হবে। এই ডবল হচ্ছে তাহলে কি হাফ হতে হবে, সরি হাফ হতে হবে। তাহলে দেখো আমাদের কিছুটা 20%, তাহলে দেখো ফার্স্ট এরটা কি হবে 10% হয়ে যাবে, দ্বিতীয়টা 10% ছিল 5%, তাহলে দুটোকে যোগ করলে 15%। তাহলে দেখো তোমরা কনসেপ্টটাকে ভালো করে বোঝো, যেভাবে ইচ্ছে ক্যালকুলেট করে দেবে, তোমাদের এত রকম ভাবে দেখিয়েছে। এবার দেখো পরের কোশ্চেনটা দিচ্ছি, ফার্স্ট ট্রাই করবে তারপরেই করবে। তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা দেখো 200 গ্রাম 20% W/W solution of NaOH mixed with 10% W/W NaOH solution। ঠিক আছে, তাহলে দেখো ক্যালকুলেট মাস পার্সেন্ট অফ NaOH in resultant solution। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিলাম 14%, সেকেন্ড অপশন দিলাম 15%, থার্ড অপশন দিলাম 30%, ফোর্থ অপশন দিলাম 20%। তাহলে দেখো কোশ্চেনটা তোমরা ট্রাই করো, তারপর থেকে আমি দেখো করছি। তাহলে দেখো এখানে দেখো কি আছে, যে নোটটা লিখেছিলাম সেইটা থেকে দেখো 200 গ্রাম দেওয়া আছে মিক্সড উইথ 10%, এখানটা সরি স্কিপ করে গেছি, 300 গ্রাম অফ NaOH সলিউশন। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এই জায়গাটা লিখতে ভুলে গেছিলাম, 300 গ্রাম অফ NaOH সলিউশন। তাহলে দেখো এটা 200 গ্রাম, তাহলে দুটোরই মাস দেওয়া আছে, মাস অফ সলিউশন গিভেন। তাহলে তোমরা কি করবে, বেসিক মেথড থেকে কোশ্চেনটাকে করবে। তাহলে দেখো ভালো করে, ফার্স্টের আমাদের একটা সলিউশন আছে, এটা কি 200 গ্রাম, আর কি 20% W/W। পরের দেখো যে সলিউশনটা আছে যেটা 10% W/W, আর কত গ্রাম দেখো 300 গ্রাম আছে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোকে যখন মেশাবো তখন একটা রেজাল্টেন্ট সলিউশন আসবে। এই রেজাল্টেন্ট সলিউশনের মাস পার্সেন্টেজ আমাদের বের করতে দিয়েছে। তাহলে দেখো আমাদের এটা 200 গ্রাম আছে, তাহলে দেখো আমরা এটা পড়তে জানি যে 20 গ্রাম সলিউট আছে 100 গ্রাম সলিউশনে। ঠিক আছে, তাহলে দেখো 200 গ্রাম সলিউশনে কতটা সলিউট থাকবে এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কতটা থাকবে আমরা ফর্মুলা বেরও করতে পারি, আবার ডাইরেক্ট মুখে মুখেও করতে পারি। তাহলে দেখো ফার্স্টে মুখে মুখে করে দেখাচ্ছি, 20 গ্রাম আছে 100 গ্রাম সলিউশনে, 200 গ্রামে কত থাকবে 40 গ্রাম। ঠিক আছে, তাহলে মাস অফ সলিউট কত আসছে 40 গ্রাম। ঠিক আছে, আবার ধরো তোমরা ফর্মুলা লাগিয়ে করতে চাও তখনও তোমরা করে নিতে পারো। তাহলে 20% আমাদের কি আছে, মাস পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে মাস পার্সেন্টেজ সলিউট কি মাস অফ সলিউট, তাহলে মাস অফ সলিউট আমাদের লাগবে বাই মাস অফ সলিউশন। আমরা জানি মাস অফ সলিউশন হচ্ছে আমাদের কত 200 গ্রাম ইন্টু 100। ঠিক আছে, এরকম ভাবে করবে। তাহলে দেখো 0 0 0 0 কেটে গেলে তাহলে 40, তাহলে কত আসছে 40 আসছে। ওয়েট, মাস অফ সলিউট আমরা পেয়ে গেলাম। এবার দেখো সেম এইটা দেখো 10 গ্রাম সলিউট আছে কত 100 গ্রাম সলিউশন, 300 গ্রামে কত হবে মাস অফ সলিউট, কত হবে বলো তুমি 30 হবে অবশ্যই, কারণ 100 গ্রামে 10 গ্রাম আছে, তাহলে 300 গ্রামে 30 গ্রাম হবে, ইউনিটারি মেথড। তাহলে দেখো এরকম ভাবে এইটাতেও করতে পারো, যে 30% দেওয়া আছে, এখানে আছে তোমাদের 300 গ্রাম ইন্টু 100, তাহলে 0 0 কেটে গেল। তাহলে দেখো সরি 10 আছে, 10% দেওয়া আছে W/W, তাহলে 10 গ্রাম সলিউট, তাহলে কি হয়ে গেল দেখো 30 গ্রাম হয়ে গেল। তাহলে বুঝে গেলে। হ্যাঁ, তাহলে দেখো এখানে মাস অফ সলিউশন কত আছে দেখো, মাস অফ সলিউশন ফার্স্ট এরটা হচ্ছে 200 গ্রাম আছে, আর এর মাস অফ সলিউশন কত আছে 300 গ্রাম। তাহলে বুঝে গেলে।
সলিউটার আমরা সলিউশনের মাস ক্যালকুলেট করলাম। এবার দেখো রেজাল্টেন্ট সলিউশনে আমরা করছি। রেজাল্টেন্ট সলিউশনের মাস দেখো, মাস অফ সলিউট কত দেখো, ফার্স্টে কত ছিল 40, তারপরে 30, তাহলে 40 প্লাস 30 মিলে কত হয় 70 গ্রাম, মাস অফ সলিউট হয়ে গেল। এবার দেখো পরে মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন কত হচ্ছে দেখো, এটা 200 গ্রাম আছে, এখানে 300 গ্রাম আছে, তাহলে কত করে হচ্ছে 200 প্লাস 300 গ্রাম, তাহলে কত 500 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম সবকিছু, ফর্মুলা মারলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে মাস পার্সেন্টেজ অফ NaOH, তাহলে মাস অফ NaOH, মাস অফ সলিউট কত আছে দেখো 70, মাস অফ সলিউশন কত আছে দেখো 500 ইন্টু 100, তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে 5 14 70, তাহলে 14% আমাদের আনসার চলে এলো। তাহলে কি আমাদের এই অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝে গেলে ব্যাপারটা কিভাবে আমরা করছি। তাহলে দেখো কোশ্চেন যাই আসুক তোমাদের ওই কনসেপ্টে লাগালেই সব আনসার বেরিয়ে যাবে, তোমাদেরকে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা রাখতে হবে, বাকি সব কোশ্চেন হয়ে যাবে। তাহলে বুঝে গেলে দু ধরনের বেসিক ভাবে কিভাবে করতে হবে, পার্টিকুলার তোমাদের টাইম বাঁচানোর জন্য আমি এই ফর্মাটাও বলে দিলাম যে মাস অফ সলিউশন আর নেই, তাহলে তোমরা ডাইরেক্ট ওটা লাগিয়ে দেবে। এবার দেখো পরের কনসেপ্টে আমরা আসছি, তাহলে দেখবে ভালো করে। তাহলে দেখো পরের যেটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্ট পার মিলিয়ন আর পার্ট পার বিলিয়ন, এটা কি জিনিস। এবার দেখো আমরা বললাম এতক্ষণ মাস পার্সেন্টেজ, এবার দেখো পার্ট পার মিলিয়ন আর পার্ট পার বিলিয়ন এটা কি জিনিস। দেখো ওটা যেমন আমরা কনসেন্ট্রেশন টার্ম আমি তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, হয়তো মনে আছে তোমাদের, যে ফার্স্ট আমরা কি বলেছিলাম যে একটা ধরো কনসেন্ট্রেশন টার্ম আমরা কি মাস পার্সেন্টেজ, এবার ধরো এই পার্ট পার মিলিয়ন আসবে, পার্ট পার বিলিয়ন আসবে, তোমাদের কি বলেছিলাম একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি 1 চামচ চিনি গুললে, তোমার দিদি বা বোন 1 চামচ চিনি গুললো বলে, যেটা তোমাদের বলেছিলাম যে খালি চোখে করতে পারি না বলে আমরা কি এই বিভিন্ন কনসেন্ট্রেশন টার্ম ডিনোট করি। তাহলে দেখো এই পার্ট পার মিলিয়ন পার্ট পার বিলিয়ন আমরা কি জন্য করবো, ধরো কোনো সলিউশন আছে তার মধ্যে ধরো কোনো আয়ন আছে, ধরো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বিভিন্ন ধরনের আয়ন আছে, এই আয়নগুলো কি একদম কম পরিমাণে থাকে। তো এই পার্ট পার মিলিয়ন পার্ট পার বিলিয়ন এইসব কনসেন্ট্রেশন মানে এইসব আয়নের আমরা কনসেন্ট্রেশন ক্যালকুলেট করার জন্য ডিনোট করি। তাহলে দেখো প্রথমে আমরা কি বলছি পার্ট পার মিলিয়ন, তাহলে দেখো পার্ট পার মিলিয়নটা কি জিনিস, ppm বলে এটাকে শর্ট ফর্মে, ঠিক আছে। তাহলে দেখো দ্য অ্যামাউন্ট অফ সলিউট dissolve in 10 to the power 6 gram or 1 million solution, 1 million gram of solution, ঠিক আছে। ওই জন্য দেখো অ্যামাউন্ট অফ সলিউটকে 10 টু দি পাওয়ার 6 ফর 1 মিলিয়ন গ্রাম, মানে কতটা বেশি সলিউশন দেখো। তো বড় সলিউশন ওই জন্য বললাম যে বিভিন্ন আয়ন ফায়ন আমরা ক্যালকুলেট করি এখান থেকে, কারণ অ্যামাউন্ট অফ সলিউট কি একদম কম আসবে, ওই জন্য আমরা এভাবে করি। এবার দেখো ppm এর যদি আমরা ফর্মুলা লিখি, তাহলে আমরা মাস পার্সেন্টেজ কি করেছিলাম W1 বাই W1 প্লাস W2 ইন্টু কি ওখানে কি ছিল 10 স্কোয়ার গ্রামে, মানে কি 10 টু দি পাওয়ার 6 এখানে আছে, ওখানে কি ছিল 10 স্কোয়ার মাস পার্সেন্টেজে, ওই জন্য আমরা 10 টু দি পাওয়ার 6 এখানে লিখবো, ঠিক আছে। এবার দেখো তোমরা বলতে পারো যে ফর্মুলাটা ডাইরেক্ট লিখে কোথাতে গেল, তাহলে বলে দিই দেখো W1 প্লাস W2 গ্রাম কি সলিউশন আছে, এতে দেখো সলিউট কতটা আছে W1 তোমরা জানো, তাহলে দেখো 1 গ্রামে কত থাকবে W1 বাই W1 প্লাস W2 গ্রাম। এবার ধরো 10 স্কোয়ার গ্রামে কত থাকবে W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার গ্রাম। এবার ধরো 10 টু দি পাওয়ার 6 যেটা আমাদের পার্ট পার মিলিয়ন বলে, সেখানে কত থাকবে দেখো ইন্টু 10 টু দি পাওয়ার 6 গ্রাম। তাহলে বুঝতে পারলে ফর্মুলাটা কোথা থেকে এসছে, যেমন আমরা এটা করছিলাম সেম আমাদের এইটা হলো সেম ভাবে। এটা কি ছিল 10 স্কোয়ার গ্রামে ছিল 100 গ্রাম সলিউশনে, এটা 10 টু দি পাওয়ার 6 গ্রাম সলিউশনে 1 মিলিয়ন সলিউশন। এবার ধরো পার্ট পার বিলিয়ন যেটা এর পরে আসবে, এটা বলি এখানে একেবারে দেখিয়ে দিই, তাহলে আমার পরে আর দেখাবো না, এখান থেকে ভালো করে বুঝে নাও যে এর পরের ফর্মুলাটাতে এখানটা জাস্ট 10 টু দি পাওয়ার 9 আছে পার্টস পার বিলিয়ন। তো দেখো এইটা যদি আমরা 10 টু দি পাওয়ার 9 গ্রাম নিই, তাহলে কি এটা চলে আসবে W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গ্রাম, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো এইটাকে বিভিন্ন টার্মে লেখা যায়, তাহলে দেখো ppm কে আমি আরেকটা টার্মে লিখতে পারি, দেখো W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 6 কে আমি ভেঙে নিলাম 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখবো, এইটাকে আমরা কি বলছিলাম মাস পার্সেন্টেজ, তাহলে দেখো
মাস পার্সেন্টেজ অফ সলিউট ইন্টু কি 10⁴। তাহলে দেখো আরেকভাবেও লিখতে পারি আমরা মাস পার্সেন্টেজ অফ সলিউট ইন্টু 10⁴। তাহলে বিভিন্ন টার্মে লেখা যায়, এ দেখো এটা বলে দিলাম। এবার দেখো পরের কনসেপ্টে আমি আসছি, পার্ট পার বিলিয়ন বলে নিয়ে একসঙ্গে পয়েন্ট বলে একসঙ্গে কোশ্চেন করাবো। তাহলে দেখো পার্ট পার বিলিয়নটা কি জিনিস? পার্ট পার বিলিয়ন হচ্ছে দেখো সেম পিপিএম এর মতনই, পার্ট পার মিলিয়নের মতনই, শুধু কি এখানে 10⁹ গ্রাম, ঠিক আছে, বা 1 বিলিয়ন গ্রাম সলিউশনে কতটা অ্যামাউন্ট অফ সলিউট থাকবে। দেখো তোমরা কোনো ফর্মুলায় মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ দেখো সবই সেম, কত অ্যামাউন্ট অফ সলিউট ডিসলভ থাকছে, বিভিন্ন সলিউশনের আমরা কি অ্যামাউন্ট চেঞ্জ করছি, কনসেন্ট্রেশন টার্মও আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি তোমরা কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবে, কনসেপচুয়াল ভাবে মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ভুলবেও না কোনো সময়। তাহলে দেখো পার্ট পার বিলিয়নটা কি জিনিস, পার্ট পার বিলিয়নটা আমি দেখো লিখছি পিপিবি বলে। তাহলে এটা দেখো অ্যামাউন্ট অফ সলিউট dissolved in 10⁹ or 1 billion গ্রাম সলিউশন, সলিউশনে, ঠিক আছে। এবার দেখো বুঝে গেলে, এবার পিপিবির ফর্মুলাটাও দেখো, W1 একই রকমের, W1 প্লাস W2 ইন্টু 10⁹। তাহলে দেখো এই পিপিবিকে আমরা কিভাবে লিখতে পারি বিভিন্ন টার্মে তোমাদের দেখাচ্ছি। দেখো W1 বাই W1 প্লাস W2 10⁹ কে আমরা কি লিখতে পারি, 10² ইন্টু 10⁷ ভেঙে নিলাম, ঠিক আছে, যেহেতু গুণে আছে আমরা কি 10² প্লাস এর ফর্মুলা দিয়ে আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি। এবার দেখো আমরা এইটাকে কি বলছিলাম, মাস পার্সেন্টেজ, তাহলে দেখো সেম লিখছি, মাস পার্সেন্টেজ অফ সলিউট ইন্টু 10⁷। ধরো আমরা এটাকে 10⁶ ইন্টু 10³ ভাঙলাম, তাহলে ভালো করে দেখবে W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10⁶, যদি আমরা ওটাকে কি বলছিলাম পিপিএম ইন্টু 10³। তাহলে দেখো আরেকভাবে লেখা যায় পিপিবি হচ্ছে পিপিএম ইন্টু 10³, বুঝে গেলে, কারণ কি W1 বাই W2 প্লাস W2 ইন্টু 10⁶ কে আমরা পিপিএম লিখতে পারি। তাহলে বুঝে গেলে কত রকম ভাবে লেখা যায়, সব রকম ভাবে লিখে দিলাম। এবার দেখো তোমাদের বলছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, তারপরে আমরা কিসে আসবো, কোশ্চেনে আসবো, ঠিক আছে। তাহলে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলছি, দেখবে। দেখো ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা লিখছি, দেখো মাস পার্সেন্টেজ অফ সলিউট, তোমরা পড়েইছো যে W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10²। এবার ধরো তোমাদের পিপিএম আছে, পিপিএম কিভাবে ক্যালকুলেট করবে, W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10⁶, ঠিক আছে। থার্ড তোমরা কি পিপিবি W1 বাই W1 প্লাস W2 ইন্টু 10⁹, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন টার্মে যেরকম লিখলাম, পিপিএম কে আমরা কি লিখতে পারি, মাস পার্সেন্টেজ অফ সলিউট ইন্টু 10⁴। পিপিবি কে আমরা কিভাবে লিখতে পারি, মাস পার্সেন্টেজ অফ সলিউট ইন্টু 10⁷। দেখো সবকটাই লেখা আছে, এক জায়গায় লিখছি বলে তাড়াতাড়ি লিখছি, ঠিক আছে। এবার দেখো এর পরের যে পয়েন্টটা আসবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখবে ওগুলো তোমাদের বুঝিয়ে পড়াতে হবে। দেখো তাহলে পিপিবি কে আর কি লিখেছে, পিপিএম ইন্টু 10³ তাহলে এগুলো সবই তোমাদের করে এক্সপ্লেন করে দেখিয়েছি, সব একসঙ্গে লিখে দিলাম। এবার দেখো 3 নম্বর পয়েন্ট আমাদের গেল। এবার দেখো 4 নম্বর পয়েন্ট আমি কি লিখছি, ভালো করে দেখবে। তাহলে দেখো পার্সেন্ট পিপিএম আর X% পিপিবি, ঠিক আছে, তিনটে জিনিস আছে, এই তিনটেই পড়েছো, মাস পার্সেন্টেজ, পিপিএম আর পিপিবি। এতে যদি তোমাদের জিজ্ঞাসা করে যে মাস অফ সলিউট কতটা করে আছে, কি বলবে তোমরা, তোমরা দেখো সবটাতেই আমাদের এক্স অ্যামাউন্ট আছে, শুধু কি আলাদা আলাদা আমাদের সলিউশনেরই, এটা 10⁻100 ml, এটা 10⁶, এটা 10⁹। তাহলে কি বলবে, সব জায়গায় কি তিনটেতেই আমাদের মাস অফ সলিউট কি আছে, সেম আছে। দেখো ভালো করে বুঝবে। এবার ধরো পরের পয়েন্টটা ভালো করে বুঝবে, X% W/W আছে, X% পিপিএম আছে,
x% পিপিবি আছে, ঠিক আছে। দেখো তিনটে আছে। এবার ধরো আমি এখানে কোশ্চেনটা দিচ্ছি, দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ ইচ সলিউশন। দেখো এখানে কি, এখানে আমি তোমাদের কি বললাম যে সলিউশনের যে মাস ছিল সেটা আলাদা আলাদা ছিল। দেখো 10 স্কোয়ার ছিল, 10⁻6 ছিল, 10⁻9 ছিল, যেটা আমাদের ডেফিনেশন থেকে আমরা কি পেলাম, প্রতিটাতে এক্স গ্রাম করে আছে। কনসেপ্টটা ভালো করে বুঝবে, 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা এখানেও দিয়েছি x% W/W, x% ppb, x% ppb। দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন 100 গ্রাম, এখানে আমরা কি করেছি, প্রতিটা সলিউশনের মাস 100 গ্রাম আমরা ফিক্স করে দিয়েছি। তাহলে দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট যদি আমরা বার করি, কোনটাতে আছে, যদি আমরা বার করতে যাই তাহলে আমরা কি করব, দেখো তাহলে দেখো x% সব থেকে বেশি আছে, তারপরে হচ্ছে x% ppm এ আছে, তারপরে x% ppb তে সলিউট আছে। এবার দেখো আমি কেন লিখলাম যে এই x% সব থেকে বেশি আছে, তারপরে এইটা, তারপরে এটা, দেখো বলছি। তাহলে দেখো আমরা কি পড়েছিলাম, ফার্স্টে দেখো 100 গ্রাম বেঁধে দিয়েছি। তাহলে দেখো প্রথমেটাতে আমাদের x%ই আছে 100-এ। তাহলে দেখো x গ্রাম আছে কি 10 স্কোয়ার গ্রাম সলিউশনে, ঠিক আছে। 10 স্কোয়ার গ্রামে x আছে। তাহলে দেখো আমরা ঘুরিয়ে যদি লিখি, তাহলে 10 স্কোয়ার গ্রামে x আছে, তাহলে দেখো 1 গ্রামে কি আছে, x/10 স্কোয়ার। এবার দেখো 10⁶ সে যদি আমরা দেখি, তাহলে x/10 স্কোয়ার ইন্টু 10⁶, তাহলে দেখো x ইন্টু 10⁻⁻4 আসছে। এবার দেখো 10⁹ যদি আমরা দেখি, তাহলে x/10 স্কোয়ার ইন্টু 10⁹, তাহলে x ইন্টু 10⁻7। তাহলে দেখো আমরা যদি এই 10 স্কোয়ার গ্রামে 100 গ্রামে দেখতে যাই, তাহলে দেখো কত কমে যাচ্ছে, x/10⁻7 আসছে, আর x/10⁻4 আসছে, ভ্যালুটা দেখো কতটা কমে যাচ্ছে। ওই জন্য কি এতে সব থেকে বেশি আছে, কারণ কি 10 স্কোয়ারে এক্সই আছে, এটা দেখো এক্স এর থেকে কত ছোট আছে, -10⁴, -10⁷। ওই জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট এতে আছে, তারপরে পিপিএম এ, তারপর পিপিবি তে। তাহলে বুঝতে পারলে কনসেপ্ট গুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো কনসেপ্ট গুলো ভালো করে বুঝে গেছো, এবার আমরা কোশ্চেনে আসবো। দেখো তোমরা কনসেপ্ট গুলো বুঝতে পারলে ইম্পর্টেন্ট। এবার দেখো ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, গ্লুকোজ ফর্ম 3 ডিফারেন্ট সলিউশনস, গ্লুকোজ ফর্ম 3 ডিফারেন্ট সলিউশন উইথ ওয়াটার। তাহলে ওয়াটারের সাথে গ্লুকোজকে তিনটে ডিফারেন্ট সলিউশন ফর্ম করছে। তাহলে দেখো সলিউশন এ, সলিউশন বি, আর সলিউশন কি আছে, সি আছে, ঠিক আছে। তিনটে সলিউশন আছে। তাহলে দেখো ফার্স্ট সলিউশনটা আছে 10% W/W, সেকেন্ডটা আছে 10 ppm, আর থার্ড সলিউশনটা আছে দেখো 10 ppb, ঠিক আছে। তাহলে দেখো সিলেক্ট কারেক্ট অপশন, সিলেক্ট কারেক্ট অপশন, ঠিক আছে। কারেক্ট অপশন সিলেক্ট করবে। তাহলে দেখো অপশনগুলো আমি তোমাদের দিচ্ছি। ফার্স্ট অপশন দেখো, ম্যাক্সিমাম মাস অফ গ্লুকোজ প্রেজেন্ট ইন সলিউশন এ। বি দেখো ম্যাক্সিমাম মাস অফ গ্লুকোজ প্রেজেন্ট ইন সলিউশন বি। সি অপশন দেখো ম্যাক্সিমাম মাস অফ গ্লুকোজ প্রেজেন্ট ইন সলিউশন সি। আর ফোর্থ অপশন দেখো, সেম মাস অফ গ্লুকোজ present in solution A, B, C। তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে বুঝো, ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে, যেহেতু কনসেপ্টগুলো আমি তোমাদের বলে দিয়েছি। দেখো গ্লুকোজ তিনটে ডিফারেন্ট সলিউশন ফর্ম করছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, কার মধ্যে আমাদের সলিউশনের মাস কতটা আছে আমাদের বলতে হবে, সিলেক্ট কারেক্ট অপশন। তাহলে দেখো আমি তোমাদের একটা কথা বলেছি যে আমাদের এখানে কি কোনো স্পেসিফিক করে দেওয়া আছে যে কত পার্সেন্টের মধ্যে কত আছে। যেমন আমি তোমাদের বলেছিলাম, দেখো ফোর্থ কি ফিফথ কনসেপ্টটা দেখো ভালো করে দেখবে, যেটা ফোর্থ, আচ্ছা ফোর্থ কনসেপ্টটা, যে এখানে দেখো 10% W/W আছে, মানে কি 10 আছে 100 গ্রাম সলিউশনে, এখানে 10 গ্রাম আছে কত দেখো 10⁶, এখানে 10 গ্রাম আছে দেখো 10⁹। দেখো আমাদের এখানে কোনো সলিউশনের মাস ফিক্স করে দেওয়া নেই। তাহলে কি হবে,
সবকটাতে আমাদের কি আছে, সেম মাস অফ গ্লুকোজ প্রেজেন্ট আছে। বুঝতে পারলে কেন হচ্ছে? কারণ কি আমাদের কোনো মাস ফিক্স করে দেওয়া নেই। যদি মাস ফিক্স করে দেওয়া থাকতো তাহলে কি হতো, এই সলিউশনে সব থেকে বেশি থাকতো, তোমরা জানোই। তারপরে এটা, তারপরে এটা। বুঝতে পারলে? তাহলে দেখো দুটো কোশ্চেন হয়ে গেল। এটাও তোমরা পাশে নিজেরা ছোট্ট করে লিখে নিতে পারো কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে দেখো পরের কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, দেখো। তাহলে দেখো পরের কোশ্চেন, আ স্যাম্পল অফ ড্রিঙ্কিং ওয়াটার was found to be severely contaminated with chloroform supposed to be a carcinogen. Chloroform, দেখো ফর্মুলা লিখে দিলাম, CaCl3, supposed to be a carcinogen. ঠিক আছে, তাহলে the level of contamination was 15 ppm। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি তোমাদের যে এক্সপ্রেস দিয়েছি মাস পার্সেন্টেজ। ফার্স্ট কোশ্চেন দেখো, সেকেন্ড পার্টটা দেখো, এই কোশ্চেনের সেকেন্ড পার্টে আমি কি ক্যালকুলেট করতে বলছি, পিপিবি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপরে দেখবে আমি দেখো করছি। তাহলে দেখো কি দিয়েছে আমাদের, এক্সপ্রেশন মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে দিয়েছে, আর আমাদের কি আছে, পিপিএম দেওয়া আছে। তাহলে আমি তোমাদের ফর্মুলা বলেছি, দেখো ভালো করে মনে করবে যে পিপিএম ইকাল টু মাস পার্সেন্টেজ অফ সলিউট ইন্টু কি 10⁴। তাহলে আমাদের কত পিপিএম দেওয়া আছে, 15। তাহলে এখান থেকে আমরা মাস পার্সেন্টেজ ইন্টু 10⁴। তাহলে দেখো মাস পার্সেন্টেজ কি আসছে, 15 ইন্টু 10⁻⁻4, কারণ নিচে নিয়ে গেলাম, নিয়ে উপরে তুললে 10⁻⁻4 হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো পিপিবি ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে আমরা পিপিবি কি পড়েছিলাম, পিপিএম ইন্টু 10³ তাহলে কি 15 ইন্টু 10³। তাহলে বুঝে গেলে ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। ওই জন্য কি বলছি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা আলাদা করে লিখবে, লিখে তোমরা ওইগুলোকে বারবার মনে করবে, ভালো করে করবে, তাহলে কি কোশ্চেনগুলো সব পরপর হয়ে যাবে। তাহলে দেখো পরের কোশ্চেনটা আমি দিচ্ছি। তাহলে দেখো ক্যালকুলেট দ্য পার্ট পিপিএম calculate the ppm of SO2 gas in 250 ml water. ডেন্সিটি কি দিয়েছে দেখো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, containing 5 into 10⁻⁻4 গ্রাম অফ SO2 গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 1, সেকেন্ড অপশন দিচ্ছি 2, থার্ড অপশন দিচ্ছি দেখো 10, আর ফোর্থ অপশন দিচ্ছি 20। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, ফার্স্টে তোমরা ট্রাই করো, তারপর দেখবে আমি দেখো কোশ্চেনটা করছি যে পিপিএম SO2 ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে তোমাদের আমি বারবার একটা কথা বলেছি যে যদি SO2 পিপিএম ক্যালকুলেট করতে দেয় তাহলে কি হবে, আমরা SO2 ক্যালকুলেট করতে গেলে কি প্রথমে মাস কার রাখবো, SO2 নিচে কি মাস অফ সলিউশন। তাহলে দেখো মাস অফ SO2 আর সলিউশনের মধ্যে কি আছে, ওয়াটার আছে, মাস অফ ওয়াটার ইনটু কি রাখবো আমরা, 100। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা। তাহলে দেখো আমরা যদি পিপিএম SO2 ক্যালকুলেট করতে হয় তাহলে মাস অফ SO2, তাহলে মাস অফ SO2 আমাদের দেওয়া আছে দেখো 5 into 10⁻⁻4, আর নিচে দেখো মাস অফ SO2, তাহলে আমরা মাস অফ SO2 জানি 5 into 10⁻⁻4, প্লাস দেখো আমাদের মাস অফ ওয়াটার। কিন্তু দেখো আমাদের মাস অফ ওয়াটার দেওয়া নেই, আমাদের মাস অফ ওয়াটারটা ক্যালকুলেট করতে পারলেই আমাদের কি হবে, আনসারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো মাস অফ SO2, এই মাস অফ ওয়াটার আমরা কিভাবে ক্যালকুলেট করবো, তাহলে মাস অফ সলিউশন ক্যালকুলেট করার জন্য আমাদের ভলিউম অফ সলিউশন ইনটু ডেনসিটি অফ সলিউশন। দেখো দুটোই আমাদের দেওয়া আছে, ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে দেখো
250 ml। আর ডেন্সিটি অফ সলিউশন দেখো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে দেখো সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে এমএল, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। আর যদি তোমাদের ডেসিমিটার কিউব দেয় এটা হচ্ছে তোমাদের 1 লিটার। তাহলে ঠিক আছে, জেনে রাখো যে সেন্টিমিটার কিউব মানে কি এমএল, আর ডেসিমিটার কিউব দেওয়া থাকলে লিটার। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 250 গ্রাম। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 250। এবার আমরা ক্যালকুলেট করে নেবো। তাহলে দেখো 5 × 10⁻⁻4। আর নিচে দেখো আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, কারণ দেখো 5 × 10⁻⁻4 মানে 5-এর নিচে দেখো 10,000, মানে কি ভ্যালুটা অনেকটা কম। তাহলে আমরা এটাকে নেগলেক্ট করে দিই, কারণ 250-র কাছে ভ্যালুটা অনেক ছোট। তাহলে আমরা নিচে 250 নিয়ে নিলাম ইন্টু 100। তাহলে দেখো সরি 100 লিখছি, পিপিএম আছে, তাহলে 10⁶ হবে। ঠিক আছে, এই জায়গাটা দেখবে আমি ভুল করে লিখে দিয়েছি, এটা একটু দেখে নেবে। কারণ কি তোমাদের ফর্মুলা আগেই বলেছে যে পিপিএম এ 10⁶ হয়। তাহলে দেখো 10⁶, তাহলে দেখো 5 × 10² বাই হচ্ছে 250, তাহলে কি 500/250। তাহলে কত আসছে দেখো, আনসার আসছে আমাদের 2। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো ভালো করে কোশ্চেনের কি অ্যাপ্রোচটা দেখবে যে কিভাবে আমি করছি। দেখো SO2 বার করতে দিয়েছে, কি কি আছে কোশ্চেনে, আর তোমাদের কি কি বার করতে হবে এইটা তোমাদের দেখতে হবে প্রতিটা কোশ্চেনে। কারণ ফর্মুলা জানলে তুমি কোশ্চেন এমনি বার করে দিতে পারবে, আমার কাজ কি তোমরা কিভাবে অ্যাপ্রোচটা নেবে সেইটা দেখানো। তো দেখো অ্যাপ্রোচটা দিচ্ছি, ভালো করে দেখবে। দেখো পরের কোশ্চেনটা দিচ্ছি, কিভাবে দেখো অ্যাপ্রোচ করছি সেইটা তোমরা ভালো করে দেখবে, তাহলেই তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে দেখো তোমাদের দিচ্ছি এবং কিভাবে অ্যাপ্রোচটা নিচ্ছি দেখো। তাহলে দেখো পরের কোশ্চেনটা, হাউ মাচ ক্যালসিয়াম নাইট্রেট in milligram must be present in 50 ml ডেন্সিটি কি দিয়েছে দেখো 1 গ্রাম পার ml, ঠিক আছে, of a solution with 25 ppm of ক্যালসিয়াম। ঠিক আছে, ফার্স্ট অপশন দেখো দিচ্ছি 0.1175, সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 0.48, থার্ড অপশন দিচ্ছি দেখো, ফোর্থ অপশন দেখো দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট আমি কোশ্চেনটা করছি, তারপর তোমরা করবে, তোমরা ট্রাই করো। তাহলে দেখো আমাদের কি দিয়েছে, পিপিএম ক্যালসিয়ামের দিয়েছে, আর আমাদের বলেছে হাউ মাচ ক্যালসিয়াম নাইট্রেট ইন মিলিগ্রামে ক্যালকুলেট করতে। তাহলে আমরা যদি পিপিএম ক্যালসিয়ামের নিই, তাহলে কি করব, প্রথমে মাস অফ ক্যালসিয়াম রাখবো, নিচে কি রাখবো দেখো মাস অফ সলিউশন ইন্টু 10⁶। ঠিক আছে, তাহলে দেখো এখানে পিপিএম আমাদের দিয়ে দিয়েছে 25 পিপিএম দিয়ে দিয়েছে। এবার দেখো মাস অফ ক্যালসিয়াম, আমাদের কি বার করতে হবে, ক্যালসিয়ামের মাস বার করতে হবে। তাহলে ক্যালসিয়ামের মাস আমরা কিভাবে বার করব, আমাদের দেখো দেওয়া আছে প্রেজেন্ট ইন 50 ml অফ সলিউশন। তাহলে এখানে দেখো মাস অফ সলিউশন কি, ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন, এখান থেকে আমরা মাসটা ক্যালকুলেট করব। তাহলে দেখো ভলিউম কত দেওয়া আছে 50, আর আমাদের ডেন্সিটি কত দেওয়া আছে 1। তাহলে দেখো মাস অফ সলিউশন যদি ক্যালকুলেট করি, তাহলে ভলিউম অফ সলিউশন 50 ml ইন্টু ডেন্সিটি অফ সলিউশন 1 গ্রাম পার ml। তাহলে দেখো মাস অফ সলিউশন কত আসছে আমাদের 50 গ্রাম। তাহলে এখান থেকে আমরা সলিউশনের মাস 50 পেয়ে গেলাম। আর দেখো আমরা মাস অফ ক্যালসিয়ামটা এখান থেকে ক্যালকুলেট করব, ঠিক আছে, ইন্টু 10⁶। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা মাস অফ ক্যালসিয়াম পেয়ে যাবো। মাস অফ ক্যালসিয়ামটা কি হবে দেখো 25 ইন্টু 50 বাই 10⁶, মানে ইন্টু 10⁻⁻6। তাহলে দেখো 125 ইন্টু 10⁻⁻5, এটা মাস অফ ক্যালসিয়াম পাচ্ছি আমরা। এবার দেখো যে মাস অফ ক্যালসিয়াম পেলাম, ঠিক আছে, এখান থেকে আমরা মোল অফ ক্যালসিয়াম বার করে নেব। ঠিক আছে, মোল অফ ক্যালসিয়াম কি গিভেন মাস, তাহলে আমরা যদি মাস বার করতে চাই তাহলে কি করি, গিভেন মাস ইন্টু গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট ক্যালসিয়ামের কত 40। ঠিক আছে, তাহলে দেখো আমরা ক্যালকুলেট করবো, তাহলে 125 ডিভাইডেড বাই 40
করলে 3.125 আসছে, 3.125 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে, চলে এলো মাস অফ এই মোল অফ ক্যালসিয়াম। এবার দেখো আমরা এখানে ক্যালসিয়ামের মোল পেলাম, কিন্তু আমাদের কি বার করতে হবে, ক্যালসিয়াম নাইট্রেট। তাই ক্যালসিয়াম নাইট্রেট বার করতে হলে আমরা কি করবো, যতটা মাস ক্যালসিয়ামের আছে ততটা মাস ক্যালসিয়াম নাইট্রেটের আছে, কারণ কি ক্যালসিয়াম একটাই আছে ক্যালসিয়াম নাইট্রেটে। তাহলে দেখো আমরা এই জায়গাটা মুছছি, দেখো তারপরে করছি, দাঁড়াও ছোট করে নিচে করি। তাহলে তাহলে মোল অফ ক্যালসিয়াম নাইট্রেটটা আমি লিখে দিলাম যে 3.125 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, এখান থেকে মোল পেয়ে গেলাম, এবার মাস ক্যালকুলেট করব। এবার মাস ক্যালকুলেট করার জন্য দেখো আমরা কি করব, তাহলে মাস অফ ক্যালসিয়াম নাইট্রেট, তাহলে মোল পেয়ে গেলাম 3.125 ইন্টু 10⁻⁻25 বাই 40, যেটা ক্যালসিয়ামের মোল সেটাই ক্যালসিয়াম নাইট্রেটের মোল পেয়ে গেলাম, ইন্টু মলিকুলার ওয়েট। মলিকুলার দেখো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম নাইট্রেটে ক্যালসিয়াম 40, নাইট্রোজেন কত দেখো, নাইট্রোজেন হচ্ছে তোমার 14, ইন্টু 3টি আছে অক্সিজেন 3 ইন্টু 16, ঠিক আছে, এটা ইন্টু 2। তাহলে দেখো 40 প্লাস 14 ইন্টু 48 ইন্টু 2, ঠিক আছে, তাহলে 40 প্লাস তাহলে কত আসছে দেখো 40 50 62, 60 ইন্টু 2 কত 124, তাহলে 164 আসছে। এভাবে তোমরা মলিকুলার ক্যালকুলেট করবে জানোই, তাহলে 164 এলো, করে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে 40 দিয়ে এটা কাটে কত হয় 4, 160.4 আসছে, তাহলে কি 4.1, তাহলে 4.1 ইন্টু এটা ইন্টু 10⁻⁻25, এটাই কি হবে তোমাদের আনসার আসবে, ঠিক আছে। এখানে দেখো যেটা দিয়েছি ক্যালকুলেট করে আনসার হয়তো আসবে না, কারণ আমরা একটা ইয়েতে দিয়েছি, তো তোমরা ক্যালকুলেটটা করে নেবে কত আসবে, এটাই হচ্ছে আনসার। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম, অ্যাপ্রোচটা সবসময় দেখবে। এখানে দেখো আমাদের মাস কার দিয়েছিল ক্যালসিয়ামের, কিন্তু আমাদের ক্যালসিয়াম নাইট্রেটের বের করতে দিয়েছিল, কিন্তু আমরা কি করলাম মাস অফ ক্যালসিয়াম বের করে নিলাম, এখান থেকে মোল অফ ক্যালসিয়াম বার করলাম, জায়গাটা মুছে দিয়েছি দেখবে মোল অফ ক্যালসিয়াম, সেইটাই কি আমাদের মোল অফ ক্যালসিয়াম নাইট্রেটের, এই সরি মোল অফ ক্যালসিয়াম নাইট্রেট নিচে লিখেছিলাম মুছে দিয়েছি, তাহলে এটাই হচ্ছে তোমাদের মাস অফ ক্যালসিয়াম নাইট্রেট চলে এলো। আমরা কি করলাম মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে নিলাম, তাহলে বুঝে গেলে। তাহলে দেখো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই, যত ধরনের কোশ্চেন আমার তোমাদের হয় করিয়ে দিলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করো, এবং কি করো বেল আইকনটা ক্লিক করে লেখো, যাতে কি আমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো তোমরা দেখতে পাও এবং আমাদের সাথে জুড়ে থাকো। তাহলে আমরা এরকম ভাবে বিভিন্ন লেকচার পরপর নিয়ে আসবো, তাহলে তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।